দেখো সকাল সকাল এক কাপ লাল চা সঙ্গে চানা মুড়ি। আজকে অনেক দিন পর এইভাবে সুস্থিরে বসেছি জানো তো, একটু চা মুড়ি নিয়ে। না হলে দেখা যায় বেশিরভাগই কাজে কর্মের ঝামেলায় একটু যে বসে খাওয়া দাওয়াটা ভালো মতো করব, সেটাও কিন্তু আমাদের কাছে সময় থাকে না। সংসারে নামার পর আমাদের কাছের থেকে যেন এই ছোট ছোট জিনিসগুলো হারিয়ে গেছে। এখন গিয়ে বুঝতে পারি জানো তো, ওই যে বিয়ের আগে মায় বলতো এখনই খা, বিয়ের পর আর কেউ হাতে তুলে দেবে না। পরে এই দিনগুলোর কথা ভেবেই কিন্তু একদিন অনেকটাই দুঃখ করবি। এখন গিয়ে মায়ের সেই কথার মূল্যগুলো বুঝতে পারি জানো তো। তো প্রত্যেকটা মেয়ে লোকের সঙ্গেই হয়তো এমনটা হয়, খুব কম মেয়ে লোকই হয়তো এতটা ভাগ্যবান থাকে যারা এই ছোট ছোট যত্ন আদি পায় আর কি। তবে যাই হোক, আমিও যে আজকে চাটা খেয়েছি সেটা কিন্তু খুব সকালে নয়, ওই 9:30 বাজে। ঘরের সমস্ত কাজকর্ম সেরে একটু ইচ্ছে করলো একটু লাল চা করে খাই মুড়ি দিয়ে, যেহেতু ঘরে আর কি চানা আনা হয়েছিল, তো ওই আর কি বসে বসে খেলাম। এইটাই আর কি, এটার জন্য কিন্তু সমস্ত সংসারের কাজকর্ম সেরেই তারপর বসেছি। কারণ জানি সকালবেলা যদি একটু চা নিয়ে বসি না, বসার তো টাইমেই থাকে না, সেটা ভুল কথা। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টা বিস্কুট দিয়ে কোনো সময় খাই আর কি। এমনিতে তো ধরো আমি অতটা চা খাইও না, তারপরেও বা কোনো সময় যদি একটু খাই, ওই হুড়স্থুলের মধ্যেই খাই, মানে খেতে থাকি আর কাজও করতে থাকি। তবে যাই হোক, অনেক কথা বলে ফেললাম আর কি, আর বলতে বলতে তো অনেকটা কাজে এগিয়ে আসলো আমার। তো ওই রোজকার দিনের মতনই আশিবাসি সারলাম, রান্না বাড়া সারলাম, আর এই তো এখন ঘরের আজকে টুকুর টাকুর কাজ করব, একটু লেপা মুছা করব আর কি। তো চলো, এর আগে আমি সবাইকে আমার পরিচয়টা দিয়ে দেই। রাধে রাধে এভরিওয়ান, আমি আসাম থেকে পিঙ্কি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগে গেছে। এই যে ঠান্ডার প্রবলেম, যেহেতু আমার একটু মাথা ব্যথা, একটু গলা ব্যথা, এরকম টুকুর টাকুর আর কি একটা না একটা লেগেই আছে আমার শরীরের মধ্যে। তবে যাই হোক, বেমার আজার যতই থাকুক, শুয়ে থাকলেও হবে না, কাজ তো করতেই হবে। তো ওই আমিও রীতিমতো আমার কাজ শুরু করে দিলাম। বিছানা পাটিগুলো একটু পরিষ্কার করলাম, টুকুর টাকুর কাজ ছিল আর কি, সেগুলো একটু করলাম। করে ওই তো এখন সকালের এগুলো বাসন, আর যেহেতু রাত্রেবেলায় এখন বাসন ধুয়ে রেখে দিই, তো ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম সকালের। আর এদিকে দেখো, আজকে ডুগ্গুসোনার এক্সাম নেই, দিনটা ছিল শুক্রবার। ডুগ্গুসোনার আজকে স্কুল বন্ধ, তো ওর আবার শনিবারে এক্সাম। তো এই তো ডুগ্গুসোনা পড়াশোনাতে ব্যস্ত। এইদিকে আজকে আবার দিনের অবস্থাটা না খুব বেশি একটা ভালো না, অনেকটাই মেঘলা মেঘলা। আবার এদিকে মোবাইলে ওয়েদারের মধ্যে দেখাচ্ছে মানে বৃষ্টি হবে আর কি, কি জানি বলতে পারি না। বৃষ্টি হলে তো একটু ভালোই হয়, কারণ অনেকটাই ধুলাবালি হয়ে গেছে আমাদের চারোদিকে। একটু বৃষ্টি হলে আর কি ধুলাবালিটা একটু কম হবে। এইদিকে আজকে আবার আমি একটু ঘরের সামনাটা পরিষ্কার করে নেব, যেহেতু গাছগাছালি একদমই হয়নি, মাটিটা ভালো ছিল না, তার জন্য হয়তো। তো যেগুলোর মধ্যে গাছ আছে সেগুলো থাকবে, বাকি কয়টা আর কি সরিয়ে দেব। তারপর আবারও গোবরও গিয়ে আনতে হবে, যেহেতু আজকে ঘরটাও একটু লেপা মুছা করব। ঘরটা দেখা যাচ্ছে আবারও ফেটে ফেটে উঠছে আর কি, তো লেপা মুছাটা করে নিলে আর কি হয়তো ফাটবে না অতটা। চলো, এদিকে কাজ করতে করতে একটা মিষ্টি কমেন্ট আমি পড়ে নিই তোমাদের। কমেন্টটা করেছে রাজিয়া খান, বোনটাই লিখেছে, আমার সাথে এরকমটাই হচ্ছে জানো তো দিদি ভাই, 1000 সাবস্ক্রাইবার এর প্রয়োজন আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের। তো আমার 4000 ওয়াচ টাইম তো কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবারও কালকে পূর্ণ হয়েছিল, কিন্তু তার মধ্যে দেখা গেল একজন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো তার জন্য জানো তো অ্যাপ্লাইও করতে পারছি না। তো এই বোনটা যে এই কমেন্টটা করেছে সেটা কিন্তু আমার আগের ব্লগটা দেখে। তো তোমরা
যারা যারাই আমার আগের ব্লগটা দেখেছো, আমি তো সেই ব্লগে বলেছিলাম যে কিছু কিছু মহিলারা যে কিভাবে তোমার থেকে ভিউয়ার্স নিয়ে নেয়, তোমাকে সাবস্ক্রাইব করে তারপর আবারও আনসাবস্ক্রাইব করে দেয়। তো এটা আমার সঙ্গে একা হচ্ছে না, এই যে দেখো আমার রাজিয়া খান বোনের সঙ্গেও এমনটাই হচ্ছে। সে সাবস্ক্রাইবারের জন্য আর কি অ্যাপ্লাই করতে পারছে না তার বায়োডাটাটা। তো দেখো আমার সঙ্গে একা না, এরকম অনেকের সঙ্গে হচ্ছে। তো কি জানি বুঝতে পারি না, কিছু কিছু মহিলাগুলো এই জিনিসটা করে যে কি ভালো পায় নিজেও জানি না। তবে করতে থাকুক, আমরাও হার মানবো না। ঠিক আছে বোন, তবে তুমিও কিন্তু খুব ভালো ভিডিও বানাও, আমি তোমার ভিডিও প্রায়ই দেখি। তো এগিয়ে যাও, পাশে আছি সব সময়। দিকে দেখো আমি কিন্তু সামনা জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিলাম, তারপর ঝাড়ুও দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তারপর গিয়ে ওই তো গোবর নিয়ে আসলাম, ওই সামনেই এক জায়গাতে রাখা ছিল, একজনে এনেছিল, তার লাগবে না বলেছে বলে আমি নিয়ে আসলাম তার গোবরটা আর কি। না হলে হয়তো আজকে লেপামোছা করতে পারতামই না। আমাদের এখানে আর কি গোবরের খুব ক্রাইসিস, গোবর পাওয়াই যায় না। তবে যাই হোক আমি কিন্তু একটু পেয়ে গেলাম। তো আমি মাটি গোবর ভালো মতো মিশিয়ে নিয়েছি। আজকেও অনেকটাই ভারী করে লেপামোছা করব, ইচ্ছে করে না জানো তো, কারণ এখন খুব ঘন ঘন আমাকে আর কি লেপামোছা করতে হচ্ছে। মাঝেও দুদিন করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সব সময় তো আর লেপামোছাটা দেখাতে ভালো লাগে না। আর এই ঘরটাতে যেহেতু কার্পেট ছিল না, কার্পেটটা উঠানোর পরই তো আমি মাটি গোবর দিয়ে ভারী করে লেপামোছা করছি কয়দিন ধরে লাগাতার। তারপরেও দেখা যায় জানো তো, একদম ফেটে যাচ্ছে চারোদিক দিয়ে, মানে ঘন ঘন লেপামোছা করতে হবে। যদি রোজ দিন লেপামোছা করতে পারতাম তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু তোমরাই বলো রোজ দিন কি এটা করা সম্ভবের কথা? রোজ দিন কি আর মন চায় যে এই কাজটা করি? ঘরে তো আরও অনেক রকমের কাজ থাকে, তাই না? তুমি যদি আবার সংসারের অন্য কোনো কাজ করতে যাও তাহলে আবার লেপামোছা করলে চলবে না, কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। আর বেশি দেরি হয়ে গেলেও আমার ভালো লাগে না। আমার সব কাজকর্ম আমি টাইমের মধ্যে আর কি করতে ভালোবাসি। আর আমার সঠিক টাইম হলো দুপুর 1টার আগে সংসারের সমস্ত কাজ শেষ হওয়া যায়। যেমন ধরো রান্না বাড়া, সংসারের এক্সট্রা কাজকর্ম, পূজা পালি, সমস্ত কিছু আমি শেষ করতে চাই 1টার মধ্যে যাতে আমি এসে একটু বসতে পারি, একটু রেস্ট করতে পারি, মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট। কিন্তু ওই যে আজকে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে জানো তো, আজকে সকালবেলা যে রান্না করেছিলাম না, সেই রান্নাটাও কিন্তু ওই সকালের বুঝেই করেছিলাম, দুপুরের রান্নাও হয়নি জানো তো। তো আবার আমাকে দুপুরের রান্নাটাও বসাতে হবে, তার মধ্যে ঠাকুর পুজোও রয়ে গেছে। কোন সময়েই কি করি তোমরাই বলো তো? এই যে একা ঘরে যে চতুর্থ দিক দিয়ে সামলানো না, এক একদিন অনেক পরিমাণে কষ্ট হয়ে যায় জানো তো। তার মধ্যে যদি আজকে ঘরে কেউ থাকতো তাহলে হয়তো রান্না বাড়ার দিকটা সামলিয়ে নিত, তো আমি চারিদিকের কাজকর্মগুলো সেরে এসে অন্তত শান্তিতে দুটো ভাত খেতে পারতাম, হয়তো ভাতটাও বেড়ে দিত, কত তৃপ্তি সহকারে আমি ভাতটা খেয়ে নিতে পারতাম। তো আমরা কিন্তু এরকম ছোট্ট খাটো যত্ন থেকে অনেকটাই বঞ্চিত থাকি, যেইগুলো আমাদের অনেকটাই প্রয়োজন। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানো? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটিতে রাখবে সেই যত্ন। এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। হ্যাঁ, ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের। হ্যাঁ, এই আগ্রহকে কি যেন বলে? বোকামি, এছাড়া আর কিছুই না। সব আগলে রাখার এই আগ্রহের নামেই কিন্তু বোকামি, অথচ তার জন্য কারোর মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? আর এটাই হলো মেয়ে লোকদের প্রকৃত জীবন। তবে যাই হোক, এই জীবনটাও হয়তো অনেকে পায় না, আর অনেকে হয়তো অনেকটা বেশি পেয়ে যায়। যত্ন, ভালোবাসা,
তার মান মর্যাদা সব কিছুই পায়, আর যে পায় না কোনো দিকেই পায় না। তো দেখো আমি ঘর দুয়ার কিন্তু লেপা মোছা করে নিয়েছি। তারপর অল্প গোবর রয়ে গিয়েছিল, আবার সেই গোবরটা একটু মাটি দিয়ে ভালো মতো গুলে এই চিপা দিয়ে গিয়ে আমার ওই সামনের রুমটাও একটু লেপা মোছা করে চলে আসলাম। দেরি যখন হয়ে গেছে হয়েই যাক, আজকে হয়তো একটু খাওয়া দাওয়া করতে দেরি হবে, ওই আর কি নিজের জন্য চিন্তা করি না। ডুগ্গু সোনা তো একটু পরেই চিল্লাচিল্লি শুরু করে দিবে যে মা ক্ষুধা পেয়ে গেছে, আজকে একটু দেরি হবে আর কি। তো এদিকে দেখো এক কাজ করতে গেলে 10টা কাজ বেরিয়ে পড়ে না করে। তো এই চিপা জায়গাটাও একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। কবে থেকেই ভাবছি জানো তো, এই জায়গাটা একটু হাত দেব, একটু পরিষ্কার করব, কিন্তু করা আর হয় না। তো আজকে আর কি একটু পরিষ্কার করেই নিচ্ছি। এমনিতে তো নোংরা তেমনটা নেই, কিন্তু ওই যে কাঁঠাল গাছের পাতা পড়ে না, এত পরিমাণ জাবড়া হয়ে যায়। আর এই জায়গার বাউন্ডারিটা যেহেতু পুরো ভাঙা, এখন যেন আরও বেশি চিপা হয়ে গেছে, মানে আপ ডাউন করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। না হলে আগে আমি সবসময়ই এই চিপাটা একদম ওই সামনের থেকে একদম কলের পাড় পর্যন্ত আর কি পরিষ্কার করতাম, কিন্তু এখন ওই যে ভাঙা যেহেতু জায়গাটা আপ ডাউন করতে অনেকটা কষ্ট, তার জন্য আর ঝাড়ু দেওয়া হয় না আর কি। কিন্তু আজকে একদম সামনের থেকে এই কলপাড় পর্যন্ত সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো এই আর কি ঘরের টুকুর টাকুর কাজ, এগুলো কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু করতে গেলে তো বেশ অনেকটাই সময় লাগে, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি লম্বা করব না, কারণ আমারও অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি স্নান করার পরে আবারও ভিডিও করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। তো আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগে কিন্তু আমি শুধু একজনেরই কমেন্ট পড়লাম, সবার কমেন্ট আর পড়তে পারলাম না, কিন্তু আমি এমনিতে সবার কমেন্টেই পড়েছি। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ, আমার তো খুব খুশি লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে, অনেকটাই উৎসাহ পাই। তো এইভাবেই তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো। তো দেখো আমি কিন্তু স্নান করে সমস্ত কাজকর্ম সেরে আসলাম, এখন 2:30টার মতো বাজে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল জানো তো, বেশ অনেক দিন পর। আর আমি কাজকর্ম সেরে না এতটাই পরিশ্রম হয়ে গিয়েছিলাম, এই দেখো ঘুমিয়ে পড়েছি, আর ডুগ্গু সোনা তার ফাঁকে একটু ভিডিও করে নিল।